যদি গৌরাঙ্গনা হতো ও হে কেমনে ধরে তাম দে ও কি আহারে আজ গো গৌরাঙ্গনা তো ও হে কেমন গো আমরা এমন দয়া আয়া গো এমন দয়াল এমন দয়াল আদি দেখি নাই ও যদি গৌরাঙ্গনা হতো শ্রী রাধার মহিমা প্রেম
রসসী জানি তাই রাগের নাম বেহাগ। আজ আমরা বেহাগ রাগের ছয় গোলচন্দ্রিকা সাধন করছি। বাবা মা বা গামা পা গামা গা নিনি দা মা পা গামা পা গামা গা সানি দা মা পা গামা পা গামা পা গামা পা গামা গা সানি পা মা পা গামা গা নি সা গামা পা মা পা গামা গা ni da ba ma ba ga ma ba ni da ba ma ba ga ma ba sa ni da ba ma ba ga ma ba sa ni pa ma ba ga ni sa ga ma ba ga ma ga ni da ba ma ba ga ma ga ni da ba ma ba ga ma ga sa ni da ba ma ba sa ni da ba ma ba sa ni da ba ma ba sa ni pa ma ba ga ma he জগতে জানা তো কে বলো কে বাজানা তো বলো কে বাজানা তো কে বাজানা তো বলো কে বাজানা তো গৌর মোদের না জানা তো কে বাজানা তো গৌর মোদের না জানা তো কে বাজানা তো গৌর মোদের নায়াসিত 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 কে বাজানা তো গৌর মোদের না জানা তো কে বাজানা তো গৌর মোদের না জানা তো কে বাজানা তো গৌর মোদের না জানা তো সেই অপ্রাকৃত নীলামা যদি গৌর মোদের না জানা জগতে
তো জানা তোকে জানা তো ত্রিনাদ পিছনে চেন তদরিব সহিষ্ণু না আমাদের কীর্তনীয় সদা জয় নিতাই। হরে কৃষ্ণ। সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, কীর্তন প্রারম্ভে জানাই কৃষ্ণ অনুরাগবিহীন পরমদিন কীর্তন জগতের সর্বকনিষ্ঠ এই সৌমাল্য চক্রবর্তী ও আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। শ্রীগুরু পাদপদ্মের অহৈতুকী অকৃপণ কৃপায় আজ আমরা এখানে কেন সমবেত হয়েছি না তার গুণ কীর্তন আস্বাদন করবো বলে। খুব মন দিয়ে শুনুন মায়েরা, আমরা আজ কেন সমবেত হয়েছি না তার গুণ কীর্তন আস্বাদন করবো বলে। আজ এই এত সুন্দর করে মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে, এত সুন্দর করে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে। এই শহরের গ্রামবাসী বৃন্দ দ্বারা পরিচালিত এই এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে। নিতাই চাঁদের কাছে করুণা ভিক্ষা করি যেন যতদিন ওই চন্দ্র সূর্য থাকবে ততদিন যেন এই মহতি হরিবাসর সমুজ্জ্বল মহিমায় বিরাজিত হতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। হরে কৃষ্ণ। শ্রীগুরু পাদপদ্মের অহৈতুকী অকৃপণ কৃপায় আজকে আমরা কেন সমবেত হয়েছি না তাঁর গুণ কীর্তন আস্বাদন করব বলে। জয় নিতাই। মায়েরা এদিকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 538 বছর পূর্বেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এখন প্রশ্ন হলো তিনি আমাদের জন্য কি কি করেছিলেন? তিনি আমাদের জন্য কি কোনো গ্রন্থ লিখে গিয়েছিলেন? না। তিনি আমাদের জন্য কি করেছিলেন না কতগুলি শ্লোক রেখে গিয়েছিলেন, লিখে যাননি। কিন্তু খুব মন দিয়ে শুনুন, রেখে গিয়েছিলেন, লিখে যাননি। এই শ্লোকগুলিকে একত্রে বলা হয় শিক্ষাষ্টক। এই শিক্ষাষ্টক 8টি শ্লোক। এই শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোক আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম। হরি বল। সেখানে কি বলা হচ্ছে না ত্রিনাদপি শুনিছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যখন তৃণের উপর দিয়ে, মায়েরা তৃণ কথার অর্থ কি দেখি কে বলতে পারে? তৃণ কথার অর্থ ঘাস। জয় নিতাই। আমরা যখন ঘাসের উপর দিয়ে পদচালনা করে যাই অর্থাৎ হেঁটে যাই তখন সেই ঘাস কি করে না নির্বিকারে তার মস্তকটিকে নিচু করিয়ে নেয়। ভগবান প্রদর্শিত পথ অনুসরণ করতে গেলে কি হবে না মহাজন কি বলছেন না ভগবান প্রদর্শিত পথ অনুসরণ করে যেতে গেলে আমাদের মস্তককে অর্থাৎ আমাদের মাথাটিকেও সেই ঘাসের অপেক্ষা আরো অনেক বেশি নিচু রাখতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আবার দেখবেন আমরা যখন সেই স্থান পরিত্যাগ করে যাই, সেই স্থান থেকে যখন চলে যাই তখন সেই ঘাস কি করে না তার আবার মস্তকটিকে উঁচু করিয়ে নেয়। কিন্তু বৈষ্ণবগণ বলছেন যে না বাবা, এটি করলেও চলবে না। কেন না তোমার ওই উঁচু মাথাটা যখন একবার নিচু হয়েছে তখন ওই নিচু মাথার যেন কখনো উঁচু না হয়। কেন না এই মাটিতে আছে ভক্তের চরণ ধুলা, যা আপনার শরীরকে স্পর্শ করে আপনার হৃদয়কে শুদ্ধ করবে, আপনার জীবন ধন্য হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এরপরে কি বলা হচ্ছে না তরুদেব সহিষ্ণু না। তোর কথার অর্থ কি? বৃক্ষ বা গাছ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, আমরা যখন একটি গাছকে ছেদন করি অর্থাৎ কাটি, ধ্বংস করি, তখন কি আমরা কেউ একবারও ভেবে দেখি যে ওই গাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি? কি গো মা, ভেবে দেখেছি কি ওই গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই,
রৌদ্রের সময় ছায়া পাই, এমনকি বেঁচে থাকার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা কি? অক্সিজেন, যেটি ছাড়া কোনো জীবকুল বাঁচতে পারে না। সেই অক্সিজেনও কিন্তু আমরা এই গাছ থেকেই পেয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয়টি কি জানেন? যখন ওই গাছটাকে আমরা ছেদন করি, কাটি, ধ্বংস করি, এই গাছ কি আপনাকে কখনো বলে যে কেন আমায় ধ্বংস করছো, কেন আমায় মারছো বা কেন কাটছো? না, ওই গাছ কি করে না, নির্বিচারে সমস্ত অত্যাচারকে সহ্য করে নেয়। এই যে সহ্য করবার মতো ক্ষমতা, তদুপরি সহিষ্ণু না, সহিষ্ণু, সহ্য করবার মতো ক্ষমতা, সহনশীল। মহাজন কি বলছেন না, বৈষ্ণব পথ অনুসরণ করে যেতে গেলে, ভগবান প্রদর্শিত পথ অনুসরণ করে যেতে গেলে আমাদেরকে ওই বৃক্ষ অপেক্ষা আরো অনেক বেশি সহিষ্ণু হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এরপরে কি বলা হচ্ছে না, অমানেন মানদেন, অর্থাৎ আপনি এমন ক্রিয়া করবেন, এমন কর্ম করবেন, এমন কার্য করবেন, জগতে যারা অমানী ব্যক্তিবর্গ, মানীগণ, তারাও আপনাকে মান দান করবে। আর সবশেষে কি বলা হচ্ছে না, কীর্তনীয় সদা হরি, অর্থাৎ সেই ভগবানের গুণ কীর্তন করতে করতে আমাদের ভবপাদের উদ্দেশ্যে রওনা দিতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আসুন আর সেই ভগবানের রাতুল রাঙাচরণ আমাদের পক্ষে ধারণ করে আমরা লীলায় প্রবেশ করি। আজ আমরা যে ভক্তের কথা আস্বাদন করব তিনি হলেন প্রভু শ্যামানন্দ। প্রথম পর্যায়ে আমরা গৌর কথা আস্বাদন করব, তারপর আমরা এই ভক্তের কথা আস্বাদন করব। কিন্তু তার আগে, যার চরণ বিনা আমরা কখনো গৌর চরণ পেতে পারি না, যার চরণ বিনা আমরা কখনো রাধা গোবিন্দের সেবা দিতে পারি না, তিনি কে না, তিনি হলেন আমাদের নিতাই চাঁদ। নিতাই চরণ বিনা আমরা কিন্তু গৌর চরণও আস্বাদন করতে পারবো না, আবার রাধা মাধবের চরণও আস্বাদন করতে পারবো না। কেন? মহাজন কি বলছেন, মায়েরা দিকে খুব মন দিয়ে শুনুন। মহাজন কি বলছেন না, নিতাই চরণ ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। বলি বল, নিতাই চরণ ভজলে গৌর পাবে। আগে নিতাই চরণকে ভজনা করতে হবে। কেন? একটি উদাহরণের স্বরূপে আমরা সিদ্ধান্তটা দিতে পারি। একবার কি হয়েছে, এক বাঙালি ভদ্রলোককে এক ব্রিটিশ বন্ধু, তার ইংরেজ বন্ধু, তার বাড়িতে নিমন্ত্রণ করেছে যে ভাই শোনো, তোমাকে আমি নিমন্ত্রণ করলাম, তুমি আমার বাড়িতে এসো, একদিন আমাদের বাড়িতে এসে তুমি আমার থেকে সেবা গ্রহণ করো, আহারাদির ব্যবস্থা আমি করব, তুমি দয়া করে আমার বাড়িতে এসে সেবা গ্রহণ করবে। বলছে বেশ বন্ধু, ঠিক আছে। এই বলে সেই ব্রিটিশ ভদ্রলোক ইংরেজ ভদ্রলোকের বাড়িতে বাঙালি ভদ্রলোক সেবা নিতে গেছে। তো যথারীতি সেবা নিতে গিয়ে ওই ব্রিটিশ ভদ্রলোক একেবারে চপ, কাটলেট, যা যা বিদেশি খাবার আছে সমস্ত কিছু আস্বাদনের ব্যবস্থা করে দিয়েছে। তো এই বাঙালি ভদ্রলোকটা একেবারে পরম আনন্দে সমস্ত খাবার আস্বাদন করেছে, সমস্ত পদ আস্বাদন করেছে। তো এই ভদ্রলোক যথারীতি বাড়ি ফিরে এসছে। বাড়ি ফিরে এসে মনে মনে ভাবছে যে তাই তো, এত সুন্দর করে আমাদের এই ব্রিটিশ বন্ধু, আমাদের ইংরেজ বন্ধু আমাকে নিমন্ত্রণ করে সমস্ত ওদের পদ আস্বাদন করালো, বিদেশি পদ আস্বাদন করালো, কিন্তু আমি যদি ওকে আর না নিমন্ত্রণ করে আমার বাড়িতে আমাদের বাঙালি পদ যদি না আস্বাদন করি তাহলে খুব অপরাধ হয়ে যাবে। এই মনে করে সঙ্গে সঙ্গে কি করলেন না, এই ব্রিটিশ বন্ধুকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছে। তো যথারীতি ওই ব্রিটিশ ভদ্রলোক এসছেন বাঙালি ভদ্রলোকের বাড়িতে। তো আসতেই একেবারে সঙ্গে সঙ্গে সেবার ব্যবস্থা করে দিয়েছেন সমস্ত ধরনের বাঙালি পদ দিয়ে, একদম শুরু থেকে অন্ন, ডাল, বিভিন্ন শাকসবজি, তরি তরকারি, এবং শেষ পাতে কি একেবারে মিষ্টি, পায়েস, চাটনি যা যা আছে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। তো এই বাঙালি ভদ্রলোক কি করেছেন, বলছে বন্ধু তুমি এক কাজ করো, তুমি সমস্ত আমাদের এই বাঙালি পদগুলো আস্বাদন করো, আমি বাইরে যাচ্ছি, আমি থাকলে হয়তো তুমি বিব্রত হতে পারো। জয় নিতাই। অনেকে দেখবেন যে অন্নগ্রহণের সময়, খাবার আস্বাদন করার সময় অন্য কারো উপস্থিতি পছন্দ করেন না। জয় নিতাই। তো এই বাঙালি ভদ্রলোক মনে করছেন যে হয়তো আমার বন্ধু হয়তো নাও ভালোভাবে আস্বাদনটা করতে পারে, তার থেকে বলেন আমি বন্ধুকে আস্বাদন করার ব্যবস্থা করে আমি এখান থেকে বেরিয়ে যাই। হরি বল। এই কি করেছেন না, সমস্ত ধরনের পদ দিয়ে খাবার আস্বাদনের ব্যবস্থা করে দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে গেছেন।
এদিকে ওই ব্রিটিশ ভদ্রলোকটা একেবারে আস্বাদন শুরু করেছে, সঙ্গে সঙ্গেই দেখছে যে পায়েসের বাটি। জয়নিতাই, সেই ব্রিটিশ ভদ্রলোক তো আমাদের বাঙালি খাবার আস্বাদনের সিস্টেমটা কিভাবে আস্বাদন করতে হয় সেটা জানেন না। তাই তিনি প্রথমেই কি করছেন না, দেখছেন পায়েসের বাটি রয়েছে, দেখে খুব ভালো লেগেছে যে বাবা 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 কি সুন্দর দেখতে গো, তাতে আবার কিশমিশও দেওয়া আছে উপরে। সঙ্গে সঙ্গে একেবারে আস্বাদন শুরু করেছে, কি সুন্দর, আহা কি সুন্দর খেতে গো, আমাদের তো বিদেশেও তো এত সুন্দর তো পদ পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে পায়েসটা আস্বাদন হয়ে গেছে, অত্যন্ত মনে তৃপ্তি পেয়েছে। এবার সাথে সাথে দেখছে একটা বাটিতে মিষ্টি আছে, সঙ্গে সঙ্গে রসগোল্লা একেবারে সঙ্গে সঙ্গে আস্বাদন শুরু করে দিয়েছে। আহা, একেবারে মন তৃপ্তিতে ভরে গেছে। এইবারে কি হলো জানেন, তিনি জানেন না খাবারের পদ্ধতি, আস্বাদনের পদ্ধতি জানেন না, বাঙালিদের আস্বাদনের পদ্ধতি। তিনি কি করলেন, তারপরে অন্ন আর ডাল দিয়ে যথারীতি সেবা শুরু করেছেন। হরিবল, আর মুখে লাগছে না। তারপরে একে একে যা আছে শুক্তো শাক সবজি, আর কেন মুখে লাগবে, আগে মিষ্টি খাওয়া হয়ে গেছে, আগে মিষ্টি আস্বাদন হয়ে গেছে, পরে অন্ন আস্বাদন করছে। আর মুখে লাগবে কি মায়েরা, আর লাগতে পারে, আর ভালো লাগছে না মুখে। এই যখন কোনো খাবার আস্বাদন করি আর যখন ভালো লাগছে না, শেষ পাতে দেখলেন যে এক পাতে উচ্ছে পড়ে আছে। হরিবল, দেখে খুব ভালো লাগছে, বাবা 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 বেশ সবুজ সবুজ, কি সুন্দর গো, দেখি একটু আস্বাদন করি। আর যেই উচ্ছেটা চিবোচ্ছে, সঙ্গে সঙ্গে আর কি হওয়ার কথা সেটা নতুন করে বলে বোঝাবার কিছু নেই। তাই সঙ্গে সঙ্গে খাবার ফেলে দেখে ভাবছে বাবা বাবা বাবা, এই বাঙালি সমস্ত পদ, এই পদ বাঙালিরা আস্বাদন করে, ছি 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 ছি, দেহে যতদিন প্রাণ থাকবে অন্তত কখনো আমি বাঙালি পদ আস্বাদন করবই না। আর এই বলে সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে আর বন্ধুর সাথে দেখা না করে একদম বাড়ি চলে গেছেন। জয়নিতাই, এই যে এতক্ষণ যে গল্পটা শুনলাম, এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? হরিবল, কি সিদ্ধান্তে আসতে পারি না, ওইখানে যদি ওই বাঙালি ভদ্রলোক থেকে যদি বুঝিয়ে বুঝিয়ে বলতে পারতেন যে বন্ধু আগে তুমি অন্ন আস্বাদন করো, তারপরে শুক্তো, তারপরে ডাল, তারপরে শাকসবজি যা আছে, আর শেষ পাতে গিয়ে চাটনি পায়েস মিষ্টি আস্বাদন করো, এইটা যদি একবার বলে দিতে পারতেন তাহলে কিন্তু আস্বাদনটা অনেক সুমধুর হতে পারত, তাই না মা? যদি একবার বুঝিয়ে বলতে পারতেন যে বন্ধু এইভাবে এইভাবে আস্বাদনটা করতে হয়, তাহলে কিন্তু আস্বাদনটা অনেক সুমধুর হতে পারত। তিনি সেই ভদ্রলোক খেয়েও তৃপ্তি পেতেন। কিন্তু কিভাবে আস্বাদন করতে হবে সেটা না শিখিয়ে দেওয়ার জন্য এত হতাশাজনক একটা ঘটনা ঘটল। সেই ভদ্রলোক বাঙালি পদ আস্বাদন করে মনে তৃপ্তি পেলেন না। জয় নিতাই। তাহলে আমরা যে নিতাই চরণকে কেন বন্দনা করব? যেখানে ছিলাম নিতাই চরণকে কেন বন্দনা করতে হবে? কেন আপনি আগে রাধা গোবিন্দের চরণ বন্দনা করতে পারবেন না? মহাজন কি বলছেন দেখুন, যে নিতাই চরণ হচ্ছে গৌর পাবে, গৌর পেলে বোঝে যাবে, কিন্তু নিতাই চরণ বিনা যদি রাধা গোবিন্দকে পাও তবুও তার চরণ বন্দনা করবে না। যদি বল, শুনতে অবাক লাগছে তাই তো? আপনি রাধা গোবিন্দের সেবা দিচ্ছেন, রাধা মাধবের সেবা করছেন, একদিন আপনার সামনে স্বয়ং রাধা মাধব এসে উপস্থিত, তাহলে আপনি নিশ্চয়ই আর নিতাই চরণ বন্দনার কথা ভাববেন না। আপনি ভাববেন যে আমি এবার রাধা গোবিন্দের সেবা দেবো, কি মা? তাই তো, তাই তো। যদি স্বয়ং রাধা মাধব আপনার সামনে আসেন তাহলে আগে তার চরণ বন্দনা করবেন। কিন্তু মহাজন বলছে যে না, এটি করলে চলবে না। তাহলে কি করতে হবে? এখানে এই জন্যই উদাহরণটা দিলাম, কারণ ওইখানে যে ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক, যিনি ওই পদ আস্বাদন করার নিয়মটা দেখিয়ে দিতে পারতেন, এখানে রাধা মাধবের চরণ, আমার গৌর চরণ কিভাবে আস্বাদন করতে হবে, তার চরণকে কিভাবে বন্দনা করতে হবে, সেটা শিখিয়ে দেবেন কে? আমার নিতাই চাঁদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই চরণ বিনা কিন্তু আমরা মহাপ্রভুর চরণ পাবো না, আবার রাধা গোবিন্দের চরণও পাবো না। তাই আজকে মহতি হরিবাসরে দাঁড়িয়ে তার চরণ বন্দনা করে বলবো, আনিত্যানন্দ জগৎ গুরু, গুরে বঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু,
গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলে মিলে আমার সাথে হাতে তাল দিন। সকলে মিলে হাত বাহু তুলুন, দুবাহু তুলে। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। সকলে মিলে জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সকলে মিলে পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর হরিব গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু। জয় নিতাই, হরে কৃষ্ণ। এই নিতাই চরণ বন্দনা করে আমরা লীলায় প্রবেশ করব। তার আগে আমরা গৌরচন্দ্রিকা সাধন করব, গৌর কথা সাধন করব, তারপরে আমরা ভক্ত শ্যামানন্দের কথা সাধন করব। পদকর্তা কি কলম দিচ্ছেন? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে। এরপরে কি বলছেন? আহমধুর বৃন্দা বিপিন মাথুরী প্রবেশ চাতুরী সাদ। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাদ। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাদ। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাদ। বরজ যুবতী ভাবে ভকতি। বরজ যুবতী ভাবের ভকতি। বরজ যুবতী ভাবের ভকতি। বরজ যুবতী ভাবের ভকতি। সকতি হইত কার গো, সকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার গো, সকতি হইত কার। গোপী প্রেমের কথা কে জানত। 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 গৌর মোদের না জানাত। প্রেমের কথা কে জানাত।
গৌর মোদে না জানাত গোপী প্রেমের কথা কে জানাতো গৌর মোদের না জানাতো সেই অপ্রাকৃত লীলা মাধুরী। গৌর মোদের না জানাতো সেই অপ্রাকৃত লীলা মাধুরী। গৌর মোদের না জানাতো সেই অপ্রাকৃত লীলা মাধুরী গৌর মোদের না জানাতো। হরি বল। লীলা মাধুরী গৌর মোদের না জানাতো প্রেমের কথা কে জানাতো। জানি তাই সেই গোপীগণের প্রেম, সেই গোপীগণের প্রেম কেন অপ্রাকৃত, কেন অকৈতব, সেই গোপীগণের প্রেম কেন অপ্রাকৃত, এ বিষয়ে জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে বহু বছর পূর্বে, যখন ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসলেন। তখন জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জীবকে দেখাবার জন্য এবং নারদকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন না, নারদকে ডেকে বলছেন, নারদ। নারদ বলছে, কি হয়েছে ভগবান? শোনো নারদ, আমাদের অসহ্য শির পীড়া হয়েছে। সে কি, সে কি প্রভু, তোমার শির পীড়া হয়েছে কেন? বলছে, আমি জানি না নারদ, তুমি যেখান থেকে পারো একটু ভক্তের চরণ ধুলা নিয়ে এসে আমার মাথায় দাও, নাহলে আমার বোধ হয় আর প্রাণে বাঁচব না। সঙ্গে সঙ্গে নারদ কোথায় চললেন না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে চললেন, কোথায় ভক্তের চরণ ধুলা পাওয়া যায়। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেললেন, দেখলেন কত ভক্ত চতুর্বদনে পঞ্চবদনে ভগবানের গুণ কীর্তন করছে। তাদের কাছে গিয়ে বলছে, দাও না গো, তোমরা তোমাদের চরণ ধুলা দাও না, ভগবানের যে অসহ্য শির পীড়া হয়েছে, তোমরা তো তার জন্য চরণ ধুলা না দিলে তিনি যে প্রাণে বাঁচবেন না, তিনি যে সুস্থ হবেন না। কিন্তু কোনো ভক্ত দিতে রাজি হলেন না। কেন না, কেউ তো নরকের থেকেও নিকৃষ্টতম জায়গায় যেতে চায় না। একবার মন দিয়ে ভাবুন, ভগবানের জন্য চরণ ধুলা দেওয়া, তার ফল কি হতে পারে? নরকের থেকেও নিকৃষ্টতম জায়গায় নিশ্চয়ই যেতে হবে। কোনো ভক্তই চরণ ধুলা দিতে রাজি হলো না। হতাশ হয়ে নারদ ফিরে এসছেন, এসে বলছে, ভগবান। কি হয়েছে নারদ, তুমি চরণ ধুলা পেয়েছো? বলছে, না প্রভু, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেললাম, দেখলাম কত ভক্ত চতুর্বদনে পঞ্চবদনে তোমার নামগুলো কীর্তন করছে। তাদের কাছে আমি গিয়ে বললাম, দাও না গো, ভগবানের যে অসহ্য শির পীড়া হয়েছে, ভক্তের চরণ ধুলা বিনা তার এই শির পীড়া সারবে না। কিন্তু তুমি জানো ভগবান, কোন ভক্ত তার চরণ ধুলা দিতে রাজি হলো না, কারণ কেউ তো নরকের থেকেও নিকৃষ্টতম জায়গায় যেতে রাজি নয়। সঙ্গে সঙ্গে ভগবান বলছেন যে, নারদ, তুমি তো বলছো তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেলেছো, আচ্ছা তুমি কি বৃন্দাবনে গেছো? বলছে, সে কি প্রভু, বৃন্দাবনে? তুমি কি বলছো? আরে সেখানে যত অশিক্ষিত আলা ভোলা গোয়ালিনীগণ, আরে যারা চতুর্বদনে পঞ্চবদনে তোমার গুণ কীর্তন করছে, তারা কেউ তোমার জন্য চরণ ধুলা দিল না। এই অশিক্ষিত গোয়ালিনীগণ তোমার জন্য চরণ ধুলা দেবে না প্রভু, না। আমার মনে হয় না তোমার ঠিক সিদ্ধান্ত হচ্ছে। আচ্ছা, হা নারদ, তুমি একবার গিয়েই দেখো না। বলছে, বেশ প্রভু, তুমি যখন আজ্ঞা করছো তখন আমি যাচ্ছি, কিন্তু আমার মনে হয় না এতে কোনো লাভ আছে। এই ভগবানের আজ্ঞা পেয়ে নারদ কোথায় চললো না, বৃন্দাবনের উদ্দেশ্যে। আর বৃন্দাবনে যেই এসে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে গোপীগণ ছুটে এসছে, এসে বলছে, নারদ, আমাদের ভগবান কেমন আছে নারদ? বলছে, না গোপীগণ, ভগবান ভালো নেই। কেন কেন নারদ, ভগবানের কি হয়েছে? বলছে, গোপীগণ, তার যে অসহ্য শির পীড়া হয়েছে। বলছে, সে কিভাবে ভগবান তাহলে ভালো হবে, তুমি এক্ষুনি বলো না। বলছে, শোনো গোপীগণ, একটি উপায় ভগবান ভালো হতে পারে। না, কি উপায়? যে কোনো ভক্ত যদি তার চরণ ধুলা ভগবানের উদ্দেশ্যে দেয়, সেই চরণ ধুলা যদি ভগবানের মস্তকে রাখা হয়,
তবেই ভগবান প্রাণে বাঁচবেন। বলছে বেশ তো, বেশ তো, তুমি কি এনেছো তুমি এক্ষুনি পেতে ফেলো, আমি আমাদের সকলের চরণ ধুলা ভগবানের উদ্দেশ্যে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নারদ বলছে, সে কি গোপীগণ, তুমি কি বলছো, তোমরা কি বলছো, তোমরা কি জানো ভগবানের উদ্দেশ্যে তোমরা চরণ ধুলা দিতে যাচ্ছ, এর ফল কি হতে পারে? তোমাদেরকে নরকের থেকেও নিকৃষ্টতম জায়গায় স্থান পেতে হবে। বলছে হোক না, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে, কিন্তু ভগবান তো সুস্থ হয়ে যাবে, কারণ আমরা ওই কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখে সুখী হব, কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখে সুখী না গো, তাদের সুখ বিনা সুখ বিনা আমরা আর জানি না, কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখ বিনা নিতাই গৌর হরি বল। আমি জানি না, কৃষ্ণ সুখী বিনা সুখী না নারদ, তাদের সুখ বিনা আর জানি না, কৃষ্ণ সুখে সুখী নারদ, কৃষ্ণ সুখ বিনা আমি জানি না, কৃষ্ণ সুখী বিনা সুখী না নারদ। এই সেই অপ্রাকৃত প্রেম। কেন অপ্রাকৃত প্রেম? তার কারণটা দেখুন। সঙ্গে সঙ্গে নারদ কি করলেন না, তার কৃষ্ণ নামামৃত, কৃষ্ণ নাম লেখা নামাবলী পেতে দিলেন। সকল গোপীগণ তাদের চরণ ধুলা তার উপরে রাখল, আর সেই চরণ ধুলা ভগবানের মস্তকে দেওয়ার উদ্দেশ্যে নারদ রওনা হলো। তাহলে যারা যে গোপীগণ তাদের নিজস্ব সমস্ত সুখ বিসর্জন দিয়ে কেবলই ভগবানের কথা ভেবে গেছেন, কেবলই ভগবানের সুখের কথা ভেবে গেছেন, তো সেই প্রেম, সেই ভগবানের প্রতি সেই প্রেম কি কখনো অপ্রাকৃত বা অকৈতব প্রেম না হয়ে থাকতে পারে? আর এই প্রেমের কথা আমরা জানতে পারতাম না যদি স্বয়ং মহাপ্রভু এসে আমাদের কৃপা করে না জানাতেন। তাই আজকে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে তার জয়ধ্বনি দিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তাই গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন, এহেন দয়া ওগো এহেন দয়াল এ ভব সাগরে, 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 নাহি দেখি এক জান গো, নাহি দেখি এক জান, এমন দয়াল এ ভব সাগরে, নাহি দেখি একজন, নাহি দেখি একজন, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই, সে যেতে নাম দিয়েছে, এমন দয়াল আর দেখি নাই, সে যেতে নাম দিয়েছে, এমন দয়াল আর দেখি নাই, সে যেতে নাম দিয়েছে, নাম লহ প্রেম লহ বলে সে যেতে নিতাই গৌর হরি বল। অন্য জন সে যেতে নাম দিয়েছে, এমন দয়াল আর দেখি নাই,
গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিলাম দে, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিলাম দে, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে ধরিতাম দে। বাসুরহিয়া ও গো বাসুরহিয়া পাশান দিয়া, বাসুরহিয়া পাশান দিয়া, বাসুরহিয়া পাশান দিয়া, বাসুরহিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে গো আহা কেমনে গড়িয়াছে, বাসুরহিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে গো, কেমনে গড়িয়াছে। কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি করেছে গো, কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি করেছে গো, এমন পাশান হিয়া কোন বা বিধি গড়েছে গো, বলি এমন পাশান হিয়া কোন বা বিধি করেছে গো, এমন পাশান হিয়া গৌর বলিতে নয়ন ঝরে না, এমন হৃদয় গৌর হরি বল, বলিতে নয়ন ঝরে না, এমন পাশান হিয়া কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি করেছে গো, বাসুরহিয়া পাশান দিয়া, বাসুরহিয়া পাশান দিয়া, বাসুরহিয়া পাশান দিয়া, বাসুরহিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে গো আহা কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে গো, কেমনে গড়িয়াছে, তাই কেমনে গড়েছে।